সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। যোগ্যতা ভিত্তিক ৩ নম্বর অঙ্ক। যোগ্যতা ভিত্তিক ৩ নম্বর অঙ্কটি সাজানো হয়েছে অধ্যায় ৩-এর ৪৮ পৃষ্ঠার ১১ নং প্রশ্নের আলোকে। ১১ নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে ২২টি আম ও ৬৬টি লিচু আছে। ২২টি আম ও ৬৬টি লিচু আছে। লসাগু ও গসাগুর পূর্ণরূপ লেখো। আমরা চলো লিখে দিই। লসাগু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগুর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার বলছে ২২ ও ৬৬ এর লসাগু নির্ণয় করো। চলো আমরা ২২ আর ৬৬ এর লসাগু নির্ণয় করে ফেলি। ২২ ও ৬৬ এর লসাগু নির্ণয় করি। এখানে দেখো ২২ আর ৬৬ তুলে নিলাম। প্রথমে ২ দিয়ে ভাগ করব। কেন ২ দিয়ে ভাগ করব? কারণ দুইটাই যেহেতু জোড় সংখ্যা হলেই ২ দিয়ে ভাগ করা যাবে, এটা তোমরা মনে রাখবে। যদি জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই ২ দিয়ে ভাগ করা যায়। এবার ২২কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে কত হয়? ১১ বার যায়। ১১ দুগুণী ২২, আর ৩৩ বার, ৩৩ দুগুণী ৬৬। আবার ১১ দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, কারণ ১১ মৌলিক সংখ্যা। এবার ১১ একে ১১, ৩ ১১ ৩৩। তাহলে লসাগু কত হলো? ২ গুণ ১১ গুণ ১ গুণ ৩। ১ দিয়ে গুণ করলে তো ওইটাই হয়, এই জন্য এটা আর গুণ করা লাগে না। আমরা গুণ কীভাবে করবো? ২ গুণ ১১ গুণ ৩। তাহলে ১১ দুগুণী ২২, ৩ ২২ ৬৬। সুতরাং লসাগু ৬৬ আর উত্তরও ৬৬, কারণ শুধু লসাগুই নির্ণয় করতে বলছে। এখানে তুমি চাইলে নির্ণেয় লসাগু লিখতে পারো, কারণ লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। আর লসাগু নির্ণয় করতে বলা হয়েছে, সুতরাং চাইলে নির্ণেয় লসাগু লিখতে পারো। আচ্ছা, শুধু এই অঙ্কটাতে, অর্থাৎ যেখানে নির্ণেয় লসাগু আছে, লসাগু নির্ণয় করতে বলবে, সেখানে নির্ণেয় লসাগু লেখা যাবে। আশা করি তোমরা খ নং অঙ্কটি বুঝতে পেরেছ। এবার চলো গ নং অঙ্কে চলে যাই। গ নংয়ে বলেছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ২২টি আম ও ৬৬টি লিচু ভাগ করে দেওয়া যাবে। সর্বাধিক বলেছে, সর্বাধিক বললে কি করতে হয়? গসাগু করতে হয়। আমরা একটু আগেই শিখেছি। অর্থাৎ যদি সর্বাধিক বলে, সবচেয়ে বড় বলে, বৃহত্তম বলে, তাহলে অবশ্যই আমরা গসাগু করব। তাহলে সর্বাধিক কতজন, এই কতজন যেখানে প্রশ্ন করেছে, এখান থেকে লাইনটা সাজানো শুরু করো। ২২ ও ৬৬ এর গসাগু যত, ততজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এই প্রথম লাইন সাজানো হয়ে গেল। তোমরা প্রথম লাইনটি সাজাতে অনেকেই ভুল করো। কেউ কেউ লিখে ফেলো ২২টি আম ও ৬৬টি লিচুর গসাগু যত। আম ও লিচুর গসাগু করা যায় না, গসাগু হয় সংখ্যার। এই জন্য গসাগু লেখার সময় সংখ্যা লিখবে। চলো আমরা অঙ্কটি করে ফেলি। তাহলে এখানে কিভাবে লিখবে? ২২ ও ৬৬ এর গসাগু যত। ২২টি আম, ৬৬টি লিচু, এইসব লিখবে না, লিখবে সংখ্যা শুধু। ২২ ও ৬৬ এর গসাগু যত, সর্বাধিক ততজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু ভাগ করে দেওয়া যাবে। এবার চলো আমরা গসাগু করে ফেলি। গসাগু কি করে করব? ২২ দিয়ে ৬৬কে ভাগ করব। তাহলে ২২ দিয়ে ৬৬কে ভাগ করি। ২২ ৩ ২২ ৬৬ মিলে গেল। তাহলে মিলে গেলে কত হয়? ০। এখন বলো তো গসাগু কত হবে? ৩ নাকি ২২? অবশ্যই ২২, কারণ গসাগু ভাজক, গসাগু ভাগফল না। গসাগু হয় কোনটা? ভাজক। তাহলে ২২ জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়া যাবে। তাহলে গসাগু ২২, সুতরাং সর্বাধিক ২২ জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। উত্তর ২২ জন। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। অনেক অনেক ধন্যবাদ অঙ্কগুলো দেখার জন্য। পরবর্তী অঙ্কটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।